আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুয়াইয়িরুল মুসলিমিনা, তোমরা মুসলমানের নিন্দা করো না, ওয়ালা তুযুহুম, তোমরা ওদেরকে কষ্ট দিও না। মুসলমান পরস্পরে তোমরা পরস্পরকে কষ্ট দিও না। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তোমরা তাদের পিছনে পড়ো না, তোমরা তাদেরকে অপমান করার চেষ্টা করো না। মান তাতাব্বা বিআওরাতি আখিহিল মুসলিম, কোন মানুষ যদি তার মুসলমান ভাইয়ের পিছনে পড়ে, ওর বদনাম করো, ওকে অপমান করো, এই যদি পিছনে পড়ে, তাতাবাল্লাহু আওরাতাহু, আল্লাহ তাআলা তখন তার পিছনে লেগে যাবেন। আপনি আমার পিছনে লেগে গেলে আল্লাহ আপনার পিছনে লেগে যাবেন। ওমান তাতাবাল্লাহু তাআলা, আল্লাহ যার পিছনে লেগে যাবেন, লায়াফজাহু, আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন, আও লায়ুফজাহু, আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন। ওয়ালাউ কানা ফি জাওফি রাহলিহি, ও যদি তার বাহনের উটের পেটের ভিতরে লুকিয়ে থাকে, তবু আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন। মানুষ তো আর বাহনের পেটের মধ্যে ঢুকতে পারে না। মানুষ আপনার বদনাম করার পরে চলে গেছে লন্ডন, আল্লাহ তাকে ওখানে অপমান করে ছাড়বেন। আপনার বদনাম করার পরে মাটির নিচে চলে গেছে, কোনো পাথরের ভিতরে ঢুকে আছে, ওখানে কেউ নেই, তারপরেও আল্লাহ তার অপমানের ব্যবস্থা ওখানে করবেন। তিনি সর্বশক্তিমান, তিনি সবকিছু করতে পারেন। আজকের পর থেকে জীবনে কোনোদিন কাউকে খাটো করার জন্য কোনো কথা সমাজে বলবেন না। এই কথাটা শিখেন। ছি ছি, মানুষের কথা এভাবে বলো কেন? আরে বলেন চোখ দুনিয়ার শয়তান মানুষ, খুব খারাপ মানুষ। আচ্ছা হোক, এভাবে বলো না জানি তোমার, তাহলে আমি তোমার সাথেই থাকবো না, যাও। এইভাবে একটু বলতে শিখেন, এইভাবে বলতে শিখেন। বদনাম গীবাত মহাপাপ, যা মানুষের সাথে জড়িত পাপ, আল্লাহর সাথে নয়, যা সহজে ক্ষমা হবে না।